31 ডিসেম্বর যুবক যারা পাগল উন্মাদ এদের জন্য আজকে মজা না, কিন্তু যারা ভালো মানুষ বিবেক আছে জ্ঞান আছে এদের জন্য কিছুই না, স্বাভাবিক একটি দিন, তাই না ভাই? 31st নাইট পালন করবে কারা? এই যে রং ঢং করতেছ, পটকা আতশবাজি ফুটাইতেছ, হ্যাঁ, এটা কি মুসলমানের কালচার? এটা কি মুসলমানের সংস্কৃতি? তাহলে এগুলো কেন আমরা করব? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। বলা যায় না এই আতশবাজি, এই রং তামাশা, এই যে দুনিয়াতে পটকা ফুটাইতেছে, ওই পটকা তোমার কবরে ফুটতে পারে, তোমার কবরে ওইরকম আগুন লাগতে পারে। কথা বলে ঠিক কি না? সাবধান হয়ে যাও। 31st নাইট কোন মুসলিম যুবক পালন করতে পারে না, অমুসলিমেরা যা খুশি তাই করতে পারে, কিন্তু মুসলমান যা করবে প্রত্যেকটা কাজের পিছনে দলিল নাই। একটা দিবস আন্দাজে বানাইলে হবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে এদিকে 31st নাইট পালন করা যাবে, হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে। একটি বছর জীবন থেকে গত হয়ে গেল, কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, সেগুলো থেকে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে দোয়া করব নতুন বছর যেন আমাদের জন্য কল্যাণ করা হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে ওয়াজ শুরু করলাম 24 সালে 25 সাল পর্যন্ত ওয়াজ চলুক, আপনারা চাচ্ছেন তাই না? তার মানে আজকে 12তম অধিবেশন, আপনারাও চাচ্ছেন আমারও 12টা বাজুক, নাকি কন ভাই? এলাকায় ওয়াজ করতে আসছে, আর একটা নাম আর বলবো না, আমাদের এই ইউনিয়নে এই টাকা পকেটে চলে যেতে বেশি কথা পাই আগে লাইন ভুলে যাবো, বোঝেন না? একটা বিষয় আসে তো, আমি বলবো না কেন? আমাকে যদি 10টায় দিতেন, 10:30 11 পর্যন্ত কালেকশন, এখন 11:20 বাজে। কথা বোঝেন না? ফজর পর্যন্ত আপনারা শুনতে চাইলে আমি করব? আমার জীবন আছে না? শোনেন, এত কথা বলা যাবে না, আপনারা আমার ভাই না? আপনারা যদি এই পরিবেশে থাকেন সময় বাড়বে, কিন্তু এখনই কথা বলতে 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 10 মিনিট চলে যাবে। অতএব এত কথা না, আমি হাত তুলতে বলবো, আপনারা শুধু হাত তুলবেন। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তুলেন, যারা থাকবেন না। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে থাকা তৌফিক দান করুন। জোরে বলবেন। 12:30 পরে আপনি চলে গেলে আমার আফসোস নেই, তবে হ্যাঁ 12:30 পর্যন্ত যদি আপনার আলোচনা শোনেন, এরপরেও যদি আপনারা আরো শুনতে চান, আমি তো আপনাদেরই ভাই, সময় বাড়াবো ইনশাআল্লাহ। সেটা আপনাদের মহব্বতের উপর নির্ভর করতেছে, কিন্তু আমাকে রাইকে ওঠা বসা করলে আমি ওয়াজ করবো না। আর যাদের ওঠার নিয়ত আছে যে আমরা 12:30 পর্যন্ত থাকতে পারবো না, উঠে যাব, দয়া করে 10 সেকেন্ড সময় দিলে আমি এখনই ভেগে যাই, কারণ ওই ওয়াজের মাঝে উঠলে খারাপ দেখায় বাবা, কষ্ট লাগে আমার। যারা যাবেন এখন একবার হারানোর সংবাদ আর একবার পাওয়ার সংবাদ এই করি আমরা, পাইছে তো আলহামদুলিল্লাহ করেন, চুপচাপ থাকেন। আর দুটেরা বেটা চুল হারিয়ে গেলে আমাকে দেন, আমি নিয়ে যাবার যে পালি। আমার মাদ্রাসা আছে তো, ব্যাপার না, 2 থেকে 10টা 5টা 15 20টা বাচ্চা দিল আমি ইনশাআল্লাহ। তাই বলে ওইরকম ওই আবার ওই বাচ্চা ধরা মনে করেন, তাহলে আমার ঝামেলা, হ্যাঁ ওইরকম মনে করেন না। ঠিক আছে, পরিবেশ ঠান্ডা, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? কথা বোঝেন? কথা কয় না, কথা বোঝেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, চলেন আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের জানা জরুরি, আমাদের কাজে লাগবে। একটা মাহফিলে আসলেন, এই জায়গায় বসার উদ্দেশ্য হলো কিছু জানা শোনা, এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যা আমল করবে, নেই তো, তাই না? তো প্রত্যেকটা মাহফিলে আমরা যাই নিজেদেরকে পরিবর্তন করার জন্য, হেদায়েতের উদ্দেশ্যে। তো আজকে জীবন ঘনিষ্ঠ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যেটা আপনার আমার জানা একান্ত জরুরি।
যে বিষয়টা আমি যদি আপনাদেরকে এখনই প্রশ্ন করি আমরা অনেকে উত্তর দিতে পারবো না। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কি আদর্শ বাবা হতে চান? একটু কথা বলেন ভাই। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আর ভয় আছে? রক্ত দিয়ে নতুন স্বাধীনতা কিনেছি, ভয় করার জন্য না, ভয় দেখানোর জন্য। হ্যাঁ, কথা কয় না? কাক দেখাবো ভয়? জালেমকে, শয়তানকে, বেঈমানকে, ভালো মানুষকে না। কথা কর। আপনারা কি আদর্শ বাবা হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? যদি আপনি আদর্শ বাবা হতে চান, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। তারিখ কত? সূরা 31। মিল করেই নিয়ত করছি যে একটু মিল করি। রাগ করতেছেন আপনারা? তাহলে আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। কথা কয় না? 24 সালের শেষ দিন। এই বছরে আমি আর ওয়াজ করব না, আজকের মাহফিলই শেষ। কোটি টাকা দিলেও এই বছরে আর কেউ ডেট পাবে? কি বলেন? 24 সালে আমারে দিয়ে আর কেউ মাহফিল করাইতে পারবে না। 24 সালের সব মাহফিল আজ থেকে শেষ। ক্লোজ। হ্যাঁ, এই ব্যাটা আগে কয়। তাহলে আজকের তারিখ 31। সূরা নাম্বার, জোরে বলেন, সূরা নাম্বার 31। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। আপনাদের এলাকায় লোকমান নামের মানুষ আছে না নাই? হ্যাঁ, ওই আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা একটা আল্লাহর স্পেশাল বান্দার নাম লোকমান। তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন বান্দা। কিন্তু জমিনের একজন বান্দার কথা আরশের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নামও তার নামই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো, বান্দাটা সাধারণ বান্দা না অসাধারণ বান্দা? কম দামি না বেশি দামি? সেই বান্দার কথার গুরুত্ব আছে না নাই? কথার এতই গুরুত্ব, আল্লাহরও ভালো লেগে গেছে। চিন্তা করা যায়, তিনি এই কথাগুলো বলেছিলেন তার সন্তানদের সাথে। জোরে বলেন, কার সাথে? লোকমান হাকিম তার সন্তানদেরকে 12টি উপদেশ দিয়েছিলেন। বর্তমান পৃথিবীর বাবারা যদি সফল হতে চায়, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চায়, তাহলে লোকমান হাকিমের মতো তার এই সন্তানগুলোকে এই উপদেশগুলো দিতে হবে। তাহলে সেই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 31 নম্বর সূরা। সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34, রুকু আছে 4টি। কোরআনুল কারীমের 21 নম্বর পাড়ায় সূরাটির অবস্থান। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? একটু চিল্লায় বলেন না। আল্লাহ তাআলাকে যদি স্মরণ করি, বলেন তো সেই কাজের ভিতরে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায়া দিবেন।
বিসমিল্লাহর কত ফজিলত যদি আমি আলোচনা করি 2 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। কিন্তু বলে আপনাদের ভিতরে কি পরিবর্তন আনতে পারবো না। কারণ আমরা ওয়াজ শুনতে ভালোবাসি, আমল করতে ভালোবাসি না। কথা বলেন না কেন? আমরা শুনি, জানি, মানি না। কথা কয় না? আলোচনা শুনতে ভালো লাগে, কয় হুজুর ওয়াজ করেন ফজর পর্যন্ত, এসা পড়িনি ফজরও পড়বো না, কিন্তু ওয়াজ শুনে মরে যায়। এক বেচারা দেখি রাস্তার ধারে পেশাব করতেছে আর তুফাত চলে ওয়াজ শুনতেছে, মোবাইলে ওয়াজও বাজতেছে। শ্রোতা এরকম হইলে হবে না। এই ভাই, চাচা, মুরব্বী ভাই, কি আমি তো 30 সেকেন্ড সময় দিচ্ছিলাম, এলাকার মানুষ কষ্ট দিবেন না, আমি আগে বলছি। এলোমেলো করবেন, 1 ঘন্টা থাকেন। যদি ওয়াজ ভালো না লাগে তাহলে বুঝবো তাফসীর আপনারা বুঝতেছেন না, এই এতটুকু। কারণ আমি কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে, ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন ভাই, বছরের শেষ দিন একটু মিলেমিশে কাটা। আজকে ঝামেলা হলে সমস্যা আছে। একজনে এই পাশে বসলেন। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটাকে আল্লাহ তাআলা মর্যাদার আসনে বসিয়েছেন, সম্মান দিয়েছেন। এর পিছনে কারণ আছে না নাই? লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করি ফজর পর্যন্ত বসে থাকতে মনে চাইবে, আলোচনা শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই লোকমানে হাকিম, এই মানুষটা দেখতে কালো ছিল, চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। একজন কালো বেটে মানুষ, ঠোঁটগুলো মোটা, চেহারা খুব একটা ভালো না, মাঠে মাঠে রাখালের কাজ করতেন। হঠাৎ করে তার মনিব একদিনে তার পরীক্ষা নিয়ে, সে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার মালিক তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, যে তুমি এত জ্ঞানী মানুষ, বিভিন্ন মানুষ তোমার কাছে জ্ঞান নিতে আসে, তুমি কেন আমার রাখাল হয়ে থাকবা? যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এখানে অনেক কথা আছে, আমি ওই কথাগুলো বলবো না, সময় যেহেতু কম, আগে বলছি। এদিক খেয়াল করেন, বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না। আমি যে কথাটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, হঠাৎ করে তিনি একদিন মাঠে ওয়াজ করতেছেন, হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনতেছেন। একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছেন, আপনি কিছু মনে করবেন না, আজ থেকে কয়েক বছর আগে মাঠে একজনের সাথে আমরা ছাগল চড়াইতাম, সেই লোকটার চেহারার সাথে কেন জানি আপনার চেহারার মিল পাওয়া যায়। আপনি কি সেই রাখাল নাকি ওই রাখাল আপনার কোন আত্মীয় হয়? লোকমানে হাকিম তখন বলতেছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চরানোর কাজ করত, সেই রাখালই আজকে প্রধান বক্তা হইয়া আপনাদেরকে উপদেশ দিতেছে, ওয়াজ করতেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথার দ্বারা প্রমাণ হয় মুমিনেরা অতীতের সেই দুর্বিষহ দিনগুলো, কষ্টের দিনগুলো কখনো ভুলে যায় না। এগুলো তাদের মাথার মেমোরি থেকে তারা কখনো মুছে ফেলবে না। অতীত থেকেই শিক্ষা গ্রহণ করা লাগবে। কথা বলে ঠিক না? ছিলেন কোথায়, কি হয়েছিল, সেখান থেকে আল্লাহ কোথায় নিয়েছে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম।
এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করলো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। এ ভাই বক্স ছেড়ে বসে আর সব দেন, আর সব দেন, আর সব দেন, একবার সব দেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নয়, কারণ আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আল্লাহ তাআলাকে কারো কাছে কি জবাবদিহিতা করতে হবে? তার কাছে জবাব নেওয়ার মতো আছে কেউ? জোরে বলেন আছে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু গনিয়্যুন হামিদ। তোমাদের প্রশংসা করার জন্য আমার দিন থেকে থাকে। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। तमाम পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ? তাহলে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে। কথা বলে না? আল্লাহর প্রিয় হতে পারবেন, আর যত বেশি অকৃতজ্ঞ হবেন তত বেশি মার খাবেন। কোন জায়গায়? জাহান্নামে। কথা বল ঠিক কিনা? যারা কৃতজ্ঞ বান্দা হবে এদের স্থান জান্নাত, যারা অকৃতজ্ঞ হবে এদের স্থান জাহান্নাম। কথা বলে না? এই দুনিয়ার জমিনে আমরা কার গুণগান গাইবো, কার কৃতজ্ঞতা প্রকাশ করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডেকে বলেন যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে প্রশংসা আদায় করলে কার লাভ? একটু জোরে কোন না? আল্লাহর লাভ। জোরে বলেন আল্লাহর লাভ না? ভালো করে কানটা খরগোশের মতো খাড়া করেন, তাহলে ভালো লাগবে। আমার দিকে তাকান। প্রশংসা আদায় করলে আমাদের লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আমার লস। জোরে বলেন কার লস? কথা বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আপনারা দেখতেছেন। কোন মানুষ দুইটা চোখ নাই, কোন মানুষ দুইটা পা নাই, কোন মানুষ দুইটা হাত নাই, কোন মানুষ সব ঠিক আছে কিন্তু কানের স্পিকার কাজ করে না, শোনেন না। যতই ডাকেন এ দাদা, শোনে না। কি সুন্দর চেহারা, কথা বলতে পারে না, বোবা। তার মানে কি? আল্লাহ চাইলে ওই মানুষদের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে যখন আপনি আমি এসেছিলাম, শরীরে কোনো পোশাক ছিল? টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল নিয়ে আসছিলাম। শরীরের এই পোশাক কে দান করেছে?
আজকে আপনি যে ঘরে বসবাস করতেছেন এটা কার দেয়া দান? যেই জমির ফসল ফলাইতেছেন এটা কার দেয়া দান? ব্যাংকে কয়েক লাখ টাকা মজুত রাখছেন এটা কার দেয়া দান? কেন প্রশংসা আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই। আল্লাহ তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। কথা বলেন না কেন ভাই? একবার কুড়িগ্রাম জেলা বাস করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব আমার আগে আলোচনা করেছিলেন, একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কমিটির ভাইয়েরা। খাইতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, অন্ধকার প্লেটে কিছু দেখা যায় না। অন্ধ মানুষ আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, দুনিয়ার কোন আলো বাতাস আমি দেখতে পাই না। ও হুজুর, আমার যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমার মা বাবা আমারে বিয়ে করাইছে, বউটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহর আসমানটা কেমন জানি না, জমিনটা কেমন জানি না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবে, সেই দিন যেন আমি আমার দুই চোখ দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, পড়ে আছে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে শয়ে রাখতে পারতো না? তার চাইতে আল্লাহ ভালো রাখেনি? এই মুহূর্তে কষ্ট মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই বেডে আপনাকে আমাকে শয়ে রাখতে পারে না? জোরে বলেন ভাই। কত মানুষ কাগজে তৈরি করা ঘর বাড়ি বানায়া রাস্তাঘাটে যেখানে সেখানে বসবাস করে, যাদেরকে আমরা যাযাবর বলি, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? কত মানুষ রাস্তায় বসে ভিক্ষা করে, ওই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারতো না? কথা বলেন ভাই, কথা বলেন। খালি ওয়াজ শুনবেন না, বোঝাবো। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, দেহ থেকে মাথা পর্যন্ত কোটি টাকার নিয়ামত দিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোরে নিজ কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। কেন এত অভিযোগ? জীবন নিয়ে এত কেন হতাশা? কেন এত আফসোস? আপনার বালুরঘাটে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কত মানুষ এখানে দোকান দেওয়ার জন্য দিন রাত ভাবে। কথা বলেন। আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আরে ভাই বিদেশে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি নিজের অবস্থানে থেকে খুশি না? ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করেও যাইতে পারে না। আল্লাহ আপনাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি মেম্বার, আলহামদুলিল্লাহ বলেন। চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমাদের চাহিদার শেষ নাই, আমরা একটুতে খুশি না। কথা বলেন না কেন? আপনি ভ্যান চালান, রিক্সা চালান, মাঠে কাটে কাজ করেন, পরিশ্রম করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যে সুস্থ রাখছে। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা কয় না, এই হাসি বানিয়ে দিল। এই পৃথিবীতে আপনি যা কিছু পাইছেন সবটুকু আমার রবের দেয়া দান, আল্লাহর দয়া করুণা নিয়ে আমরা বেঁচে আছি। কথা বলে ঠিক না? আপনি কিসের অহংকার করেন? আপনার আমার অহংকার করার মতো সিটা ফোটা কিচ্ছু নেই। আল্লাহ বলেন, বান্দা খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে তোরে সৃষ্টি করেছি। কিসের অহংকার? কিসের টাকা? কিসের পয়সা?
যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু পেয়ে আমরা মালিকের মনিবের দরবারে শুকরিয়া আদায় করবেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসার কাছে এক লোক বলে, নবী এত সম্পদ হইছে, রাখার তো জায়গা নেই, আল্লাহরে বলবেন কি করলে কমে যাবে? নবী মুসা জিজ্ঞাসা করেছে, আল্লাহ তোমার একজন বান্দা অনেক নাকি মাঠে ঘাটে ছাগল উট দুম্বা অনেক কিছু, তো এটা সম্পদ কমানোর ব্যবস্থা কি? তো আল্লাহ বললেন, আমার বান্দারে জানায় দাও সেজন্য আমারে কম কম স্মরণ করে, আমার শুকরিয়া যেন কম আদায় করে। যে সে নবী মুসা বলেছেন তোমার সম্পদ কমানোর উপায় একটাই, আল্লাহ বলেছেন কম কম শুকরিয়া আদায় করতে। ও বেচারা বলতেছে, হ্যাঁ যে আল্লাহ আমারে এত কিছু দিয়েছে, কেন যে মালিককে ডাকবো না, আমি আরো বেশি করে শুকরিয়া আদায় করবো। সে আরো বেশি করে প্রশংসা আদায় করেছে, আল্লাহ আগের চাইতে সব আরো দ্বিগুণ করেছে। সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহ যতটুকু দিয়েছেন, অনেককে জিজ্ঞাসা ভাই কেমন আছেন? এই গরিবের থাকা না থাকা আমরা গাইবান্ধার মানুষ, এ কোনো মতে আসি খাইয়া পরে বেসে আসি আর কি আসি, এ আর কি কোনো মত আলহামদুলিল্লাহ, মানে অনেক কষ্ট নাটক ড্রামা করার পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়। কথা কন না আপনারা? আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন, প্রথম জবাব আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যতটুকু অবস্থা নেই, যতটুকু ভালো আলহামদুলিল্লাহ। আমি যে দাঁড়িয়ে আছি, দুপা ফেলতে পারি আলহামদুলিল্লাহ, প্যারালাইজ করে দিতে পারেন আল্লাহ। কথা কয় না গো, দেখেন না প্যারালাইজ হয়ে বেকা হয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে ওই ব্যবস্থা আপনার আমার হতে পারে। ভাই কালকে কিসের অহংকার করেন, কিসের? একটু বিবেক দিয়ে ভাবেন, যদি একটু চিন্তা করেন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যেটুকু দিয়েছে, আপনাকে কে বলেছে আপনি অসুন্দর? আপনি আপনার জায়গায় সেরা। কথা বলেন, আপনি নিজেকে বলবেন না আমি একজন হিরো, আমাকে নায়ক শাকিব খানের মতো সুন্দর হওয়া লাগবে না, সালমান খান হওয়া লাগবে না। আল্লাহ আমাকে যতটুকু সুন্দর, আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। আল্লাহ যাকে যে সৌন্দর্য দিয়েছেন সে তার জায়গা থেকে সেরা। কথা বলে ঠিক কিনা? আপনি হিরো। কথা কয় না, এ বাবাজি হিরো, ওই বাবাজি হিরো, হাসে হাসে। এই জন্য একটু বুঝে শুনে দুনিয়ার জমিনে চলবে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন ডায়লগ নাই, ড্রামা নাই, ডাইরেক্ট একটাই জবাব আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো লিখেছে, কৃতজ্ঞতা আদায় করে, প্রশংসা আদায় করে। ভাই আপনারা কেমন আছেন? কাল কি দেখা হতে পারে? আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে এক মুরব্বী পেশাব খানা যেত পরে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, চাচাই তো খানা খাওয়া তো কয় হুজুর কোন দোয়া জায়গা কোন জায়গায় পড়া লাগে আমার মনে থাকে না। এরকম কিছু লোক আছে না নাই ভাই? একটু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, বুঝে শুনে কাজ করবেন। একজন জোহরের নামাজ পড়ে মুয়াজ্জিমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মুয়াজ্জিম করছে, ভাই আপনি যাবেন কই? করছে আমি যাবো গোবিন্দগঞ্জ। কেন? কয় গরু কেনার জন্য। তো করছে ভাই বলেন ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছে। কয় হুজুর আপনারা খালি গোবিন্দগঞ্জ আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাআল্লাহ। তো হুজুর আর কি করবে, কিছু করা যায়? তো গোবিন্দগঞ্জে হাটে যা গরু পছন্দ হয়েছে সব, এবার মানে গরুওয়ালাকে টাকা দেবে, পকেটে হাত দেয়, পকেট খেলে লম্বা হয়, লম্বা হইলে লোকজন ভালো না কারণ। এইবার দেখে সময় মতো পকেট মারি এমন কায়দায় বিলেট মারছে, ও টেরই পায়নি, সব টাকা মেরে নিয়েছে। কথা কোন ঠিক না? ছিনতাইকারী টাকা চুরি করে নিয়েছে। এবার শোনে চোর তো চুরি করছে, পকেট মারতো পকেট মারিয়ে দিছে। এবার মসজিদের সামনে যে আসরের নামাজের সময় যায়, হুজুর জিজ্ঞাসা করছে ভাই গরু? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। হুজুর ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। তার মানে ইনশাআল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে। কথা কোন ঠিক কিনা? তো আমরাও যখন সুস্থ থাকি, ভালো থাকি, তখন কোনো সমস্যা নাই, মানে এমন ভাব নিয়ে চলি দুনিয়ার দিকে মানে বিরাট বড় কিছু হয়ে গেছে। আর যখন একটু অসুস্থ হয় কথার কথা আল্লাহ আল্লাহ একটা বার দয়া কর আল্লাহ, আমার খেলে হলো
কে কুতিস কে এখন? মানে তখন উঠতে বসতে কুটতে কুটতে আল্লাহরে ডাক দেয়, আর আল্লাহ যখন ওর একটু সুস্থ করে দেয় এমন ভাব নিয়ে চলে জীবনে মনে হয় কোন রোগ ওর স্পর্শই করেনি। কত বড় নেমো খারাপ কথা বলেন ঠিক এরা ভালো হয়ে যায়। তাহলে সব সময় প্রশংসা হবে কার? ও গাইবান্দার বাবাজিরা, বছরের শেষ দিন আপনারা সবাই কেমন কাটাইলেন? আগামী কাল থেকে 2025 সালের প্রথম দিন কোথাও দেখা হতে পারে কি? ইনশাআল্লাহ। আজকে দেখা না হলে 23 তারিখে দেখা হবে কালীতলায় ইনশাআল্লাহ। এই যে এইভাবে আমরা পরিবর্তন হয়ে যাব। কোন মানুষ জিজ্ঞাসা করলে কোনো কথা না, মুসলমানের মুখ দিয়ে সর্বপ্রথম কথা বের হবে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা জাগি রাখেন, বাচ্চাদেরকে লজিং খাওয়ান আর রাখছেন না আপনারা, এরকম আমি যার বাড়িতে ছিলাম আমাদের এলাকায় ছোটবেলায় মাদ্রাসায় পড়তে, তো ওনাকে মাঝে মাঝে আমার সাথে এখনো কথা হয়, বাপজান বাপজান কই ডাক দিই। তো সেদিন বললাম বাপজান কেমন আছে? আলহামদুলিল্লাহ। তো কোনো সমস্যা কয় সমস্যা থাকলে তোমারই বলবো কেন? সমস্যা দেবেন যিনি, সমাধানও করে দেবেন তিনি। তোমারে বললে কি আমার উপকার হবে? সমাধান হবে না। আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে একের 14 গোষ্ঠী বলে বেড়াই। জীবনের কোন কোন বিষয়ে সমস্যায় পড়লে মালিককে বলেন। সব সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে জবান দিয়ে প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন কি সুন্দর করে, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করলে হবে না, মানুষকে নীতি কথা শোনাইলে হবে না, ঘর স্ত্রী সন্তানদেরকে নীতি কথা শোনানোর দরকার আছে না নাই? খালি তাবলীগ বাহিরে করলে হবে না, নিজের ঘরেও তাবলীগ করা লাগবে। কথা বলে নবীজি ঘরে দাওয়াত দিছে, ঘরে বিবিরে, কথা বুঝতে পারতেছেন তো? ঘর আগে ঠিক করা লাগবে, কথা কি বুঝতে পারতেছেন তো? লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, শিরক হলো সবচাইতে বড় অপরাধ। তাহলে সন্তানকে কি আদর করে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে ভাবে আদর করে ডাকা লাগবে, আল্লাহ কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ। ছেলেকে ডাক দেবেন, আব্বা জান আমার কলিজার টুকরা কই, আমার বাবা ইউসুফ কোথায়, বাবা ইব্রাহিম কোথায়? সন্তানের তো সুন্দর নাম রাখেন না, নাম রাখছেন বল্টু, না স্ক্রু, বুলেট, টায়ার, কথা এমন নাম, জনি, রনি, সনি, হাসি খুশি, মায়া, কথা কয় না, পিঙ্কি, চুমকি, চেলি, বেলি, টিলি, কি নামের স্টাইল! আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা বল্টু বক্তার ওয়াজ শুনছেন? যে আপনাদের মাঝে এই মুহূর্তে ওয়াজ ফরমাবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? তাহলে এই বল্টুরা জীবনে কোনোদিন কোন নাক টাইট দিবার পারে না। আচ্ছা, সন্তানদের নাম এগুলো রাখা যাবে না, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা, দাদা, দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষ চলবে না, এগুলো ওল্ড মডেল। আপডেট কিছু বলেন হুজুর, আপডেট। তখন আমরা আপডেট খুঁজে পাই না, কি বলবো? তখন বলে আমি নাম রাখছি মোটু, পাতলু, কি নামের স্টাইল! বনি, বনি নামের নাম কি? ছেলের নাম রাখছে কি বনি, কয় না গো? সন্তানদের নাম এগুলো রাখলে হবে?
সন্তান আপনার কাছে কয়টা হক পাবে বলেন তো, বলতে পারবেন? কয়জন বাবা আছেন বলেন তো? 6টা, কেউ ক 5টা, 3টা, এইভাবে চলতে থাক সারা রাত। সঠিকটা আস্তে আস্তে হয়তো বা ফজরের আগে আসতে পারে। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থা খালি কোনো মতে একটু পরিষ্কার করে রক্ত টক্ত একটু লাগে আসে, ওই অবস্থা একটা সেলফি তুলে প্রথমে ছবি ফেসবুকে পোস্ট করা লাগবে, আমি বাবা হইলাম। এটা প্রথম, কমপক্ষে একটা কবুল হজের সব পাওয়া যাবে। বাচ্চা দুনিয়াতে আসতে দেরি, সেলফি তুলতে দেরি নাই। ছেলের চাচা থাকলে ও পোস্ট করে চাচ্চু হইলাম, মামা থাকলে কই মামা হইলাম, খালা থাকলে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। এই শালি তোর বিয়ে হয়নি, কষ্ট বুঝলো কি? কথা কন না কেন? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে ও ওই হাসপাতালের বেডে শুয়ে থাকে, কোনো মতে কোলে নিয়ে ওই অবস্থা একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কি ভাই, কি খারাপ কথা, কি কি রাগ করতেছেন আপনারা নাকি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলে যদি কথা বলতে পারতো আর ওর হাত যদি চলতো, প্রত্যেকটা সেলফি বাসকে একটা করে সর মারতো যে আমি দুনিয়াতে আসছি তোর সেলফি তোলার জন্য। সেলফি তোলার ঠেলায় আজান যা দিতে হবে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমানের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক 1 নাম্বার আজান দেওয়া। কি দেওয়া লাগবে? সেলফি তুলে মিষ্টি টিষ্টি বিতরণ করে মাংস খিলে দিলে ওর মনেই নেই, 3 দিন পার হয় ইস আজান দেইনি হুজুর। কথা বল না কে আপনারা? এরপরে 2 নাম্বার কি করা জানেন? তাহনিক করা। তাহনিক করা মানে একজন আলেমের কাছে নিয়ে যাবেন, এলাকার প্রবীণ মুরব্বী, তার কাছে নিয়ে যাবেন, ভালো মানুষ, সে একটু খেজুর চিবায় বা মিষ্টি জাতীয় কিছু চিবায় আপনার সন্তানের তালুর ভিতরে জিহ্বার উপরে একটু লাগায় লাগায়, এর নাম হলো তাহনিক করি আমরা। কথা কন গো। এরপরে 3 নাম্বার সন্তানের সুন্দর একটা নাম রাখলেন। আল্লাহর 2টা নাম প্রিয় রাখবেন। ইংল্যান্ডে এবং আমেরিকায় সবচাইতে বর্তমানে পুরুষদের জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সন্তান ছেলে হইলে নাম রাখি কি? মুহাম্মদ। আমি একটা গল্প পড়েছিলাম, একটা গল্প, এটা আপনারা আমল করতে পারেন। যাদের আল্লাহ খালি মেয়ে দেয় ছেলে হয় না, নিয়ত করবেন আল্লাহ এইবার যদি একটা ছেলে দেন নাম রাখবো মুহাম্মদ। বলা যায় না, সত্যি ছেলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? ওই যে যুক্তি, রাগ করছেন আপনারা? এই কথাটা বলার পিছনে কারণ হলো ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে টাকা দিলেও কোনো মেহমান যেমন খাবে না। আপনার আমল নামার প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক আমল আছে, অনেক ভালো ভালো আমল আছে প্লেটের ভিতরে সাজানো, কিন্তু ওই প্লেটের কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে শিরিক মুক্ত ঈমান যদি আপনি আনতে চান, তাহলে আজকের বয়ান থেকে আমি যে এসএমএস গুলো আপনাদেরকে দিয়েছি প্রত্যেকটা বার্তা আপনাকে আমল করতে হবে। কারা কারা এই কথাগুলো মানবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আজ থেকে আমরা শিরিক করব না, কোনো মাজারে যাব না, নেতার পায়ে সিজদা দেব না, আমরা এগুলো ভুল ভাল কথা বলবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার চলেন ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা। আমি আল্লাহ এবার তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু
في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। কষ্ট হয় আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে গোবিন্দাগঞ্জের মানুষ, আজকের সমাজের সবচাইতে অবহেলিত হলো মা বাবা। প্রত্যেকটা পরিবারেই 95% ফ্যামিলিতে আজকে মা বাবা অবহেলিত। সন্তান মা বাবাকে ভালোবাসে না। কথা বলে না কেন? 5টা মিনিট যদি পিতা মাতার খেদমত দিয়ে কথাগুলি আপনাদের খারাপ লাগবে? কেউ যদি রাগ করে উঠে যায়, বুঝে নেবেন ওর মা বাবার সাথে ওর সম্পর্ক ভালো না। কথা কন, পিতা মাতার ওর শুনে উঠে যাবেন কেন? আপনি একদিন পিতা মাতা হয়েছেন না? আপনি হয়েছেন না? একটু শুনে যান, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। হে যুবক, একটা মা যে কত কষ্ট করে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর তোমাকে দুধ পান করা। একটা মা সন্তানকে যখন পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না। মার খাবারের রুচি তোমার কারণে নষ্ট হয়ে যাবে, মার খালি বমি বমি হয়। সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, হে যুবক, মায়ের পেটের সন্তানটা যখন বড় হতে লাগে, তুমি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই 2টা পা আমার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, এপাশ হইতে পারে না, ওপাশ হইতে পারে না, কত মা দেয়ালে পিঠটা লাগায় সারা রাত কাটায় দেয়। সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, দুঃখিনী মা ঘুম থেকে দুঃখিনী মায়ের কান্না দেখে বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্না করো? ডেকে বলে, স্বামী আমার বড় ভয় লাগে, কত মানুষ সন্তান জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। এই নাও সংসারের চাবি বোঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন। দুঃখিনী মা কাঁদতে কাঁদতে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট গো। হে যুবক, একটা মা কত কষ্ট করে তুমি তো জানো না রে যুবক। দুঃখিনী মা সন্তান থেকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়।
প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। আমি তো জন্মের আগে বাবারে হারিয়েছি, শিশুকালে মারে হারিয়েছি, পিতা মাতার খেদমত করার কিসমত আমার ভাগ্যে জোটে না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবকরে পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যায়। একজন শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম রে যুবক, 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখে দেখতে পাইতো না, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দক্ষিণী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা এই ছেলে বড় হলে চোখে দেখতে পারবে না, অন্ধ হয়ে যাবে, এই ছেলের অতি দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে। ডেকে বলে, ভাই কত টাকা লাগবে? এমন একটা অঙ্কের কথা বললেন। মা ডেকে বলে, ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো আর বাবা বেঁচে নাই, বড় হলে ছেলেটাও অন্ধ হলো, আর আমি তো স্বামীরেও হারাইলাম, তাহলে এই দুনিয়াতে কি বাপ পাইলাম? এইবার ডেকে বলে, ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানকে দুইটা চোখ দিয়ে দেই, আমার ছেলেটা দেখতে পাবে কিনা? বলে, আপা এও সম্ভব। এইবার দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পরীক্ষা দিবে, মা দুধের গ্লাস নিয়ে ছেলের সামনে দাঁড়াইছে। এইবার ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ্পরে পানি পড়ে, মা তোমার চোখে রোগটা আমার চোখে পার হতে পারে। এই কথা যখন বলেছে, দুঃখিনী মা মনে মনে অনেক কষ্ট পাইলো, কিন্তু মনের ব্যথা মনেই চাপায় রাখলো, সন্তানের সামনে কোনো কিছু প্রকাশ করলো না। এইবার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার কারণে ঢাকায় চলে গেল চাকরির সন্ধানে। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর রাখে না। মাটা অসুস্থ হয়ে গেল, টেনশনে মা চিন্তা করলো, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, হয়তো বা বেশি দিন আমি বাঁচবো না। যেই ছেলের জন্য জীবনের এতটা সময় নষ্ট করলাম, অন্তত মরার আগে সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। অনেক কষ্টে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল ছেলের বাড়িতে। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। মা বাড়িতে প্রবেশ করে তাকায়া দেখে ছেলে তার দাঁড়িয়ে আছে। ছেলে মাকে দেখার পর দৌড়ে চলে আসছে, আর দেখে বলে, মা তুমি যে আমার শ্বশুর বাড়িতে এসেছো, মা শ্বশুর শাশুড়ি যদি দেখে পরিচয় দিতে পারবো না, আমার স্ত্রী যদি দেখে মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে দেয়। হঠাৎ করে স্ত্রী চলে আসছে, জিজ্ঞাসা করে, সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? আব্দুল মালিক নিজের মায়ের পরিচয় গোপন করে ডেকে বলে, এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। একটু জোরে বলা যাবে না কি? নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। স্ত্রী চলে গেলেন, দুঃখিনী মা দুইটা চোখের পানি বৃষ্টির মতো ঝরতে লাগলো। ডেকে বলে, বাবা আমি তো আসছিলাম তোর মুখটা দেখার জন্য, কিন্তু এখানে আসি এত বড় পুরস্কার পারবো, বইয়ের সামনে মারে চাকরানি বানিয়ে দিলি। আব্দুল মালিক তুমি কি ভুলে গেছো? তুমি যখন অসুস্থ ছিলে রে বাবা, আমি সারা রাত জায়গা জায়গা তোমার সেবা করেছিলাম। তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি দিয়ে সিজদায় ভিজিয়ে মালিককে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটারে তুমি বাঁচায় রাখ।
ছোটবেলায় যুবক গোবিন্দগঞ্জের ডাক্তার দেখাইয়া যদি ভালো না হয়, মা বাবা বগুড়াই নিয়ে যায়, রংপুরে নিয়ে যায়, সেখানে ডাক্তার দেখায় ভালো না হলে তোমারে আমারে ঢাকায় নিয়ে যায়, দেশে ভালো না হলে বিদেশে নিয়ে যায়। মা বাবা কোনোদিন সন্তানকে ফেলায় দেয় না। সেই মা বাবা বৃদ্ধ বয়সে একটু অসুস্থ হইলে তাদের সেবা আমরা করি না। আমরা বড় বেঈমান, বড় নিয়ম খারাপ। দক্ষিণ মা ডেকে বলে, আব্দুল মালিক এত বড় পুরস্কার দিবি বাবা জানা ছিল না। আমি তোর টাকা নিতে আসি নাই, আমি আসছি তোর মুখটা একবার দেখার জন্য রে বাবা। এই নে তুই তোর টাকা পকেটে রাখ, আর কোনদিন মায়ের পরিচয় নে, তোর দুয়ারে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। কিছুদিন পর বিনা চিকিৎসায় মা মারা গেল। এলাকার মানুষ দুঃখিনী মার দাফন সম্পন্ন করলো। চাকরির প্রমোশন এলাকায় ওই ছেলেটা যখন এসেছে, হঠাৎ করে মায়ের কথা মনে হয়েছে। গভীর মায়ের দরজায় এসে ডাক দেয়, মা দরজা খোল। মায়ের বসবাসের খাঁচা পরে আছে, মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির শাশুড়ি ঘুম ভেঙে গেছে। এবার তুমি মা 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 বলে ডাক দাও। আব্দুল মালিক ডেকে বলে, চাচি আমার চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কথা। ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাচি দেখা দাও না আমার মার কবর কোথায়। দুঃখিনী মায়ের কবর যখন দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে কাঁদে আর ডেকে বলে, মা এত বড় বিয়া তুমি করলে, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না রে মা। হাউমাউ করে কাঁদে আর বলে, মা আমার চাইতে হতভাগা সন্তান যেন দুনিয়াতে আর কারো না হয়। হাউমাউ করে মা মা বলে কবরের মাটি ধরে কান্না করে। চাচি ডেকে বলে, আব্দুল মালিক এইভাবে কাঁদলে কি দুঃখিনী মা কখনো ফেরত আসবে? আয় বাবা, এভাবে আর কান্না করো না। তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে আমার সন্তান আব্দুল মালিক যদি কোনোদিন আমার খোঁজ করতে আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ গাইবান্ধার যুবকেরা, কলিজার টুকরা ভাইয়েরা রে, মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার মতো মানুষ দুনিয়াতে কেউ নাই। তোমার একটা কিডনি লাগলে মা কিডনি দিতে পারে, তোমার চক্ষু লাগলে মা চক্ষু দিতে পারে। সারা রাত জায়গা সেবা করে যে মা, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। হে যুবক, তোমাদের পা দুটা গায়া দাও, তোমাদের পা ধরে বলি, মা বাবার মনে কখনো কষ্ট দিও না। আল্লাহ বলেছেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা তোমার আমার ব্যবহার শব্দটা পর্যন্ত যেন না বলে, অথবা আমরাই যেন বিরক্ত হয়ে না বলে ফেলে দেই। ওই মা বাবার মনে কষ্ট দিবা না। পিতা মাতার খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে যুবক কারা কারা আছো, সারাটা জীবন ভালো থাকতে চাও, দুটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামা। যুবক, অনেক কথা আছে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান হুবহু একই আচরণ করবে। একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি সেই খাবার। অনেকের বাড়িতে দামি দামি খাবার হয়, বাড়ির পাশে মা বাবা, তাদের ঘরে এক বাটি তরকারি যায়। কপাল পোড়া সন্তান, কথা বলে ঠিক না? জোড়া তালি দাও, বন্ধু বান্ধব দাওয়াত পায়, মা দাওয়াত পায় না। মায়ের পেটের আপন ছোট ভাইয়ের বাড়িতে এক প্লেট খাবার যায় না। তুমি মুসলমান, জান্নাত যাবা কোন দিক দিয়ে? কোন দরজা দিয়ে? কোন দরজা দিয়ে?
কথা কন নাকি আপনারা? হাসতেছেন, হাসতেছেন আর কথা একটু মন দিয়ে শোনেন, একটু মন দিয়ে শোনেন। এইবার একটা ভাঙ্গা ফেলেতে কিছু একটা খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিজ্ঞানী। কথা কয় না, সেই বুদ্ধি না। বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য একটু খাবার, ব্যাপারটা কি? বলতেছে তোর দাদুর বয়স হয়েছে, এটা হলে চলবে, যা। তখন বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে আমি তোমাকেও খাইতে দিই। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে একটা ভাঙ্গা চাঙ্গা রুমে ফেলার রাখছিল, স্টোর রুমে, সেখান থেকে তুলে তার বিল্ডিং বাড়িতে নিয়ে যায়, সুন্দর করে গোসল করায়, নতুন জামা পরায় দেয়, আদর যত্ন করে। বিবি বলে কি ব্যাপার? বুইড়া বেটারে আবার উপর তুলে বলে চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে যদি বাবার সাথে কোনো বেয়াদবি করিস, আমার বাবার সাথে যদি বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বলে না গান? এ যুবকে বউ পায়া তো পাগলা হয়ে যাও, বাসর ঘরে সেলফি তোলা নেই ব্যস্ত, বউ পাশে একটা সেলফি ক্লিক, সেলফি একটা তুলে ফেসবুকে ছবি দিয়ে। বাসর ঘরে বিড়াল মারার কথা শুনিনি? বাসর ঘরে কাল থেকে তুমি কি কি করতে চাও, তোমার বউয়ের কাছে কি কি দাবি বলে দিবা। এ শোন না, এত ধমক দেওয়া যাবে না, নরম সুরে বলে শোনো ওগো তুমি আমার, আমি তোমার, আজ থেকে নতুন জীবন। আমার মা বাবা কষ্ট পায় এইরকম আচরণ কখনো করবা না। আমার মা বাবা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার চিন্তাও করবি না, স্বপ্নেও দেখবি না। কারণ আমি মা বাবার সন্তান, আমি চাই আমার মা বাবা যেন কষ্ট না পায়। বউ পায়া বললে হুশ আছে কথা কয়। আর এখনকার ছেলেপেলে আবার বিয়ে ভিডিও করে রাখে স্মরণীয়, বাচ্চা কাচ্চা দেখা, শয়তান। হ্যাঁ, ছেলেকে গোসল করায় দিচ্ছে ভাবিরা, সেখানেও কি গান কি না। সি সি, এই তুমি কি প্রতিবন্ধী? তোমারই অন্য মানুষ গোসল করায় দেয়? কথা কয় না, কই পাইছো এগুলো? কোন হুজুর কয়? আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে হুজুর আজকে কিন্তু গোসল আমরা করা দেব। কেন? আমার কি 2 হাত ওয়াকেজ হয়ে গেছে, আমি কি প্রতিবন্ধী? আর তোমরা যদি আমার গায়ে টাচ করো আমার মাথা ঠিক থাকবে? কথা কয় না? কেরে মেয়ে মানুষ তোমার শরীরে টাচ করে গোসল করে দিচ্ছে, তোর কিচ্ছু হয় না। কথা কয় না? পুরুষ বলে বিয়ে করবে, খবরদার এলে বিয়ের বাড়ির গীত গান বন্ধ করো। এই দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না, এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে, সেই দিন বুঝবি জ্বালা কত বড়কার। আজকে দুনিয়া বক্স বাজায়া গান বাজায়া দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, এই মাটি একদিন তার কোলে নিয়ে তোরে কাঁপাবে। সাবধান। কিসের গীতে? কিসের গীতে? পাইলি কই? মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে দেবেন, মসজিদ কমিটির লোক সচেতন থাকবেন যে এই বিয়ে এটা মুসলমানের সমাজ, এই সমাজে বিয়েতে কোনো গান হবে না। আমাদের সমাজে নিষেধ, আলহামদুলিল্লাহ আমাদের অত্র সমাজে নিষেধ করা হয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? কিসের বিয়ের গান রে? গীত গীত টিত কয়ে দে। আমার ছেলে কি সুন্দর সাবান টাবান দিয়ে ঘুষে দিচ্ছে, ওই প্রতিবন্ধী বসে আছে অবলা সরলা নারীর মতো। কথা কন না? আর যে শীত পড়ছে ওই মহিলারা গোসল কি ফ্রি করে দেয়? গোসলেরও দাম আছে, গোসল টোসল করে দেয়, এখন লুঙ্গি দেয় না। যে শীত পড়ছে ভাই, টাকার কারণে যদি 2-3 ঘন্টা লুঙ্গি আটকে থাকে, আমার মনে হয় এই ছেলের বিয়ে করে বাসর ঘরে ঢোকা লাগবে না, হাসপাতালে ভর্তি হলে।
কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান, কোনো গান বাজনা হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে বাসর ঘরে বউকে পরিষ্কার বলে দিবে, আমি এই চাই, তুমি এইভাবে চলবা, এতে আমি খুশি। তোমার সাথে 2 দিন ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব হবে না। আমি যা বলেছি এটা ওয়ার্ডার বিদায়। আমার বউ যদি দাবি করিস তো আমার অর্ডার তোকে ফলো করতে হবে। আমি তোর প্রধানমন্ত্রী, আমি তোর সরকার, আমি যা রায় দিয়েছি এটা তোকে পালন করতে হবে। ব্যাস। বউ বলি, বাপরে প্রথম দিনে যে হুমকি দিছে এর সাথে পারা যাবে না। কথা কান ঠিক কিনা? তুমি যে পুরুষ সেটা প্রথম রাতে বুঝে দেওয়া যাবে। কথা কয় ওই দিন যদি ব্যর্থ হতো তোর জীবনই শেষ। কথা কয়। আর বউকে শাসন করতে পারে না কারা? যারা যৌতুক নিয়ে বিয়ে করে। বইয়ের দিকে চোখ তুলে থাকলে বউকে কার দিক তাকাছিস, আগে 3 লাখ জন্মাতে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম পুরুষ তারা। যারা যৌতুক দাবি করে নেয় এরা হলো ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা কয় না কেন? কাঁচা পায়খানা খান, শরম লাগে না? একজন বউরে সেই পিটাইতেছে, এই কেন পিটাস? এই বেহায় নারী বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, আমি এখনো 1 লাখ টাকা পাই। কত টাকা পাই? আছে না? না যুবক পায়ে হাত দি, সোনা ভাই ভালো হয়ে যাও। রাগ করতেছেন মনে হয়? হে যুবক, আজকে শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায়া তোমার মাথা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, বিশ্বনাথপুর মাদ্রাসায়, মুন্নাপাড়ার মাদ্রাসায়, ওই জন্য ছেলেটা গুন্না শিখছে। শ্বশুর ডাক দেয় আব্বা 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 আব্বা। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল তো বিশ্বনাথপুর কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার পায়া ডাক চেঞ্জ, আব্বা আম্মা কয়ে ডাক দেয়। আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তো কপাল লাত্তি আর বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফিটা করবে, বুড়ি জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হে যুবক, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে ঘর বাড়ি থেকে আলাদা করে দিয়েছো, মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছো, তুমি মা বাবাকে তাড়িয়ে দাও নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছো। তোমার সন্তানও তাই করবে, রেডি থাকো। মা বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, বুলেট মিস করতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। জীবনে যদি সফল হতে চাও, নিজের কপাল যদি খুলতে চাও, মায়ের কদম মোবারক ধরে থাকো। মার পা ধর, পা ধর। কথা কয় না? মায়ের দোয়া নাই, বাবার দোয়া নাই, তোর দিন খুলে যাবে, কিসমত খুলে যাবে। ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানাই দেবে, রিক্সাওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানাই দেবে। কথা ঠিক না? পিতা মাতার বদদোয়া নিবা, অভিশাপ নিবা, তুমি কোটি টাকার মালিক হলেও রাস্তার ভিক্ষুক বানাই দিতে পারে আল্লাহ। কথা বলে ঠিক না? মা বাবার দোয়া নিতে হবে, বর দোয়া না। সবদার তাদের মনে কষ্ট দিও না। একটা মা কত কষ্ট করে, কত কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? রক্তে ভাসিয়া যত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বসে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা। মা বাবার মনে কখনো কষ্ট দেব না, মনে থাকবে ভাই। আমল করবেন কারা কারা? হাত তোলেন তো আরেকবার দেখি। হাত আল্লাহ কবুল করুন আমার ভাইরা। এরপরে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ডেকে বলে, হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণ
কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, পাহাড়ে হয়, ভালো করে বুঝবেন, কিংবা আকাশে হয়, মাটির নিচে হয়, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো গোপনে প্রকাশ্যে, সেইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। সন্তানদেরকে তাহলে বলা লাগবে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ অনেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করে থাকো, বদ আমল করে থাকো, এইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? হে যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো, সেই ভিডিও আছে না নাই? ওই যে স্বপ্নপুরের পার্কে যা ফুল বাগানের ওই সাইডে কার হাত ধরে 2 ঘন্টা গল্প করলা? কে তোমারে বাদাম সিলে খাওয়াইলো, মনে আছে? কথা কয় না, ওই যে বাদাম ফাইটে ফাইটে তোমার মুখে তুলে দিল, মনে আছে সেদিনের কথা? ওই যে সয়ালা নৌকা চড়ে কার সাথে বালাসি গাড়ি ঘোরাঘুরি করলা, সেই দিনের কথা কি তোমার মনে আছে রে যুবক? কথা কন না কে আপনারা? ভাইয়েরা আমার, গোপনে প্রকাশ্যে যা করতেছেন আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখতেছেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারা, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা 24টা ঘন্টা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। বিদায় যুবক, সাবধান সাবধান, ঘরের দরজা লাগায়া মোবাইলে কি কি দেখতেছো? ওই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে না নাই? এ কথা কর নাকি আপনারা? মা বাবা যখন দরজায় নক করে, কে রে রুবেল? বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে, বই পড়ার ভান করে, আবার যখন চলে আসে আবার আছে না নাই? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। আজকে যুব সমাজকে সবচাইতে নষ্ট করছে এই মোবাইল। এর পেছনে দায়ী হলো প্রত্যেকটা অভিভাবক। কথা কন না, বিয়ের আগে কোন ছেলে মেয়ের হাতে মোবাইল দেবেন না। কথা কন ঠিক কি না? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি বলবো না দোয়া করব? বলেন। তাহলে যুবক, মোবাইল আছে এলাকায়? মোবাইল আছে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হই আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। সারা রাত খালি লেখে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালার 3 পিস পরছো, আপডেট। বাথরুমে গেলেও বলে যাওয়া লাগে। কথা কয় না গো। মেয়েরা করে বলে, তোমার জ্বালায় কিন্তু আমি ভাত খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবক মুখে খাবার তোলে না। আছে না না? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। এই কেমনে পারলি রে পাশানি ডাইনি চলনামন? কেমনে পারলি? 2টা বাচ্চা রাখে, 4টা বাচ্চা রাখে, সোনার সংসার রাখে, কেমনে পারলি আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে? কথা কয়। ছেলে বিয়ে করার লোভ দেখায়া পরে বাড়ির তালা মারে ভেগে গেছে। 2 বাচ্চার মা এসে বাচ্চা টাচ্চা নিয়ে বলতেছে, কি ব্যাপার, তোমার বাড়ি কই? জামালপুর। তো তুমি গাইবান্ধা? বলতেছে, আপনাদের এলাকার ছেলে বল্টু।
ও আমারে ভালোবাসে, বিয়ে করবে বলেছে। আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, এখন 2টা বাচ্চা নিয়ে আমি এখন ওর বাড়িতে আসছি। ও যদি বিয়ে করে ভালো, না করলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো মরে যাওয়া উচিত, তোর তো মরাই উচিত। তুই এই মুখ কেমনে দেখাস? বিয়ের দাবিতে আমি আসছি কেন? বিবাহের প্রলোভন দেখাই একাধিকবার। ও তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ, নারী আজকে তার নিজের সম্মান নিজের হাতে নষ্ট করতেছে। কথা বল, বিয়ের আগে সব শেষ। এত ভালোবাসা বেড়ে গেছে, 14 ফেব্রুয়ারি পালন করবার যায়া, 31 নাইট পালন করবার যায়া, এত প্রেম এত আবেগ বেড়ে যায়, কিছুদিন পর মহিলা বমি করে। ছেলে সিমটিম পরিবর্তন করছে, মেয়ে বাধ্য হয়ে ছেলের বাড়িতে আসছে। বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট শুরু করে দেয়। মানুষ কয়, কে মা তুমি কে? আমার চিনবেন না, আমার বাড়ি মাগুরা। তো তুমি বগুড়া? তখন বলতেছে আপনাদের এলাকা মোকলেস। কি করছে? আপনাদেরকে বলতে পারবেন, আমার এখন 3 মাস। এই হলো সমাজের অবস্থা। বাজার হাসতেছে, টেলিভিশনে নিউজ দেখেন না? হ্যাঁ, যেই মেয়ে বলতেছে আমার পেটে একটা অবৈধ বাচ্চা, এটা বলে একটা ছেলের বাড়িতে এসে বিবাহের দাবিতে বসতেছে। বলেন তো এর চাইতে বেহায়া, নির্লজ্জ, অসভ্য নারী এই দুনিয়া তার কে হতে পারে? মহিলা কেমনে পারলি? বিয়ের আগে কেমনে পারলি নিজের সবচেয়ে দামি সম্পদ একটা চেনা নাই জানা নাই অপরিচিত ছেলের হাতে দিলি? তখন তোর মনে ছিল না? আজকে সমাজে পরকীয়া বাইরে গেছে, প্রেম প্রীতি বাইরে গেছে, অবৈধ সম্পর্ক বাইরে গেছে। ছেলেরা আবার মোবাইলে সার্চ দিয়ে শেখে কিভাবে মেয়েদেরকে পটাইতে হয়। টিপস শেখে, টিপস, মেয়ে পটানোর কৌশল শেখে। ইউটিউবে সার্চ দিয়ে। আমি সেদিন একজন লোকের মোবাইল দেখি কি কি সার্চ দিয়েছে, দেখি ওটি লেখা আছে মেয়ের মন কিভাবে জয় করা যায়। হ্যাঁ, যদি খালি একবার কসম, মায়ের দুধের কসম, আকাশ বাতাসের কসম, আমি তোমার তুমি আমার, শেষ বিয়ে করা লাগেনি। রাগ করছেন আপনারা? যুবক তোদের পা দুটো আগায় দেয়, তোদের পা ধরে বলি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা, বিয়ে করা যাবে না। কথা কন, কথা কন নাকি আপনারা? খুব মাস্তান হয়ে গেছো তুমি না? 20 বছর বয়স, বাড়িতে এসে আব্বা উত্তর পারলা কি আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 সাপ না হলে 2 সাপ। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। মনে রাখবা, যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা, প্রেম করে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না। তুমি খাতা নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি, নিয়ে আই ডায়েরিটা। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আবেগে তুমি শিল্পীর গান শোনো, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। ওই শিল্পীও জীবনে সুখ চায়, ওটা আবেগের ঠেলায় বলে। এই জন্য বিয়ের আগে যারা বলে সোনা দানা গহনা গাড়ি কিচ্ছু লাগবে না, ওর বিয়ে কর, ওর বায়না পূরণ করতে তুই ফকির হয়ে যাবি বেটা, তার চাহিদা পূরণ হবে না। কথা কান ঠেকেরা। এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। মা বাবার দোয়া আছে, যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, হুজুর আমি মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ইনশাআল্লাহ। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যারা যাচ্ছেন, আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কখন যে সময় তো শেষের দিকে, কয়েকবার ঝামেলা হলে এলোমেলো শেষ। চলেন আমরা দোয়ার দিকে যাই, নাকি বলেন? যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পালিয়ে যাওয়া আছে না নাই? পালে নাই। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক আছে না? মহিলা মানুষ টিকটক ভিডিও করে, অনেকের বউ করে। হাত তোলা, টিকটক করা কিন্তু ফরজ। হাত তোলা। কেউ নাই? যার বউ টিকটক ভিডিও করে,
বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঠেকে রাখা জিনিস, আলগা করে মানুষকে দেখানোর জিনিস না। যেই যুবকের বউ টিকটক করে ওর রুচিতে সমস্যা, আর মাথায় কুত্তে পেশাব করে দিছে। আমার বউ টিকটক ভিডিও করবে আর টিকটক আইডি থাকবি, সেই বউ ভাত দিয়ে পালা লাগবে, কোন দুঃখে? কথা কর না কেন? হ্যাঁ, এখনকার নারীরা মোবাইল, টাচ মোবাইল আছে, টিকটক নুডলস রান্না করে, তারও ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এলে টিকটক দিয়ে সমস্যা। স্বামী শুয়ে আছে, মাথার চুল নাড়ে আর কয় এটা আমার জান্নাত, এটা আমার স্বপ্ন সাধনা আশা। টিকটক ভিডিও করা লাত্তি মেরে কয় খাট থেকে নাম, তো শরীর থেকে গন্ধ বের হয়েছে। কথা কন ঠিক কিনা? এগুলো সব নাটক আর অভিনয়। কথা কন ঠিক কিনা? এজন্য যুবকরা তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলা যায়, এখনো সময় আছে বাজান, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানে হাকিম ডেকে বলে, বাবা তোমরা যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করো, ওইটা আল্লাহ আমলনামায় হাজির করবে। আবার সরিষার দানার পরিমাণে মন্দ কিছু যদি করো, ওইটা আল্লাহ আমলনামায় হাজির করবে। যুবক কারো কাছে না বলে আমচুরি করেছ, হিসাব কিন্তু দেওয়া লাগবে। ছোট্ট ছোট্ট বাচ্চা কলম নিয়ে আসে স্কুল থেকে, অভিভাবক যারা আছেন বলে দিবেন, বাবা না বলে কারো জিনিস আনবা না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করতে পারবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এরপরে লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? পৃথিবীর সকল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে নিয়ে যায় যারা। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। নিজের সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন তো ইনশাআল্লাহ, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। ছেলেকে ডাক দিবেন, আব্বা আমার কলিজা কোথায়? বাপ ছেলে একসাথে গোসল করে ছেলেকে মসজিদে নিয়ে যাবেন। কথা কয় না? আজকে শিশুটাকে যদি মসজিদ চিনাইতে পারেন, আল্লাহ চিনাইতে পারেন, আপনি মারা গেলে এই যে ছোটবেলার যে অভ্যাস, এটা কখনো ভুলবে না। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা যদি নামাজি হয়, আমাদের সমাজটা ভালো হবে। চোর, বাটপার, ছিনতাইকারী, ইয়াবাখোর, নেশাখোর, এগুলোর জন্ম হবে না। কথা বল ঠিক কি না? মসজিদ সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া লাগবে। আমরা সবাই সন্তানদেরকে মসজিদমুখী বানাবো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে চকলেট খাওয়াবে। আসরের নামাজ পড়ে প্রত্যেকদিন চকলেট দিবে, কোনদিন ফজর পড়ে দিবে। নোয়াখালী, ফেনী ওইদিকে যান, লেখা আছে মসজিদে, ছোট বাচ্চা এই মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে তাদেরকে গিফট দেন, উৎসাহ দেন। কথা কয় না? খালি মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না। ইমানের উন্নয়ন করবে, কি কাজ করা যায় সেটারও পরিকল্পনা করা লাগবে। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হচ্ছে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না। বাংলাদেশের এমনও মসজিদ আছে খালি মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, একটা মুসল্লি নাই। কথা কয় না গো?